এসআইআর ইস্যুতে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিহারে ৬৫ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার দিল্লিতে সংসদের বাইরে এই ইস্যুতে বিক্ষোভ করেছে বাংলার শাসক দল। সামিল হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধীও। তৃণমূলের পাশে দাঁড়ালেন ইন্ডিয়া জোটের নেতারা। স্পিকারের সঙ্গে দেখা করে সংসদে এসআইআর নিয়ে আলোচনারও দাবি করেন অভিষেক। আমরা চাই হাউস চলুক। আমি নিজে কালকে স্পিকারের সঙ্গে দেখা করেছি, স্পিকারকে অনুরোধ করেছি যে আপনাদের যদি লোকানোর কিছু না থাকে, আপনাদের যদি ভয়ের কিছু না থাকে, তাহলে আপনারা এসআইআর নিয়ে ডিসকাশন দিচ্ছেন না কেন? সংসদে তৃণমূল ও কংগ্রেস একসঙ্গে একাধিক ইস্যুতে একযোগে প্রতিবাদ করছে। বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল অভিষেকের কথা। একাধিক বিষয় নিয়ে আলোচনা দুই নেতার। এসআইআর ও বাঙালি ইস্যুতে কাছাকাছি কংগ্রেস ও তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে ৪৫ মিনিট কথা বলেন সোনিয়া গান্ধী। এসআইআর নিয়ে যে আলোচনাটা হয়েছে, যে বিরোধী দলের যে কটা রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে রয়েছে, আমাদের সবার মধ্যে ইউনানিমাসলি ডিসাইড হয়েছে যে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় এবং বিজেপির ইশারায় কাজ করছে, আমরা এটা সবাইকে ইউনানিমাসলি প্রত্যেকটা রাজনৈতিক দল কন্ডেম করেছে। জল্পনা আরও উস্কে দিয়ে এসআইআর সহ একাধিক ইস্যুতে রাহুল গান্ধীর পাশে অভিষেক। বৃহস্পতিবারের পর শুক্রবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল গান্ধী। भाई और बहनों, सच्चाई ये है कि हिंदुस्तान में इलेक्शन कमीशन और बीजेपी मिलकर इलेक्शन चोरी कर रहे हैं। ये पूरा का पूरा सबूत ब्लैक एंड व्हाइट में आज हमने आपको दिया है। इलेक्शन कमीशन जानता है कि हमने उनकी चोरी पकड़ ली है, इसीलिए एसआईआर आया है। রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকেরও। কেন্দ্র কিছু লুকোতে চাইছে, সেই কারণেই এসআইআর নিয়ে আলোচনা চাইছে না। বাংলায় এসআইআর হবে না, মন্তব্য অভিষেকের। ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করব ১ লক্ষ বাঙালিকে। কংগ্রেস ও তৃণমূলের কাছে আসা নিয়ে অবশ্য ভিন্ন মত রাজ্যে বাম কংগ্রেস নেতাদের। ফলে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো এক জায়গায় থাকলে তো ভালো, কিন্তু কংগ্রেসের রাজ্য শাখা যেভাবে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বি টিমের ভূমিকা পালন করেছে, সেক্ষেত্রে এ রাজ্যে বিজেপিকে ঠেকাতে আমাদের কংগ্রেসকে লাগে না, প্রয়োজন নেই। এটা আমাদের তো পরিষ্কার নীতি। কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে, মিলিয়ে বিজেপিকে হেল্প করছে এ রাজ্যে। আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতিত্ব দৃঢ়তার সঙ্গে বলছি। আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা, আমার পার্টি কি করবে জানি না। পার্টির কথা, পার্টি যা করবে আমি তাই করবো। কিন্তু আমি সেদিন যা করেছি কোনো ভুল করিনি। গত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কোনো ভুল করিনি। আজও বামেদের সঙ্গে আমার সম্পর্কে কোনো বিঘ্ন ঘটেনি, এটুকু বলতে হবে। বাকি পার্টির স্ট্র্যাটেজি আছে, পার্টির লাইন আছে, পার্টির নীতি আছে, সেটা পার্টি ঠিক করবে। তো পশ্চিমবঙ্গে যেহেতু ইন্ডিয়া ব্লক সেভাবে কাজ করছে না, সেখানে ইন্ডিয়া ব্লক ভুক্ত দলগুলো যারা নির্বাচনের কারচুপির বিরুদ্ধে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা ধর্মপ্রথার পক্ষে এবং যারা বিজেপি এবং বিজেপির অনুগামী তৃণমূলের বিরুদ্ধে, তাদের সবাইকে আমরা এখানে নিয়ে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে তুলব। তাদের সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার অপমান ও বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগে সংসদে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল। এর মধ্যে শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদদের ব্যাজ নিয়ে তরজা। ব্যাজের ওপরে লেখা জয় হিন্দ, নিচে লেখা জয় বাংলা। তৃণমূলের অভিযোগ, ব্যাজ নিয়ে আপত্তি জানানো হয়েছে রাজ্যসভায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।